হঠাৎ মনে হলো পিছনে কিসের যেন একটা ঘর ঘর শব্দ হচ্ছে। পেছনে তো শুধু ওই ডেড বডিটা। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? আবারও হয়তো মনের ভুল হতে পারে। তাই ভাবলাম লোকটাকে বরং বলে দেখি। আচ্ছা, পিছনে আপনি কি কোনো শব্দ শুনলেন? শব্দ? কিসের শব্দ? এই কেমন একটা ঘর ঘর শব্দ, শোনেননি? না, আমি তো কোনো শব্দ শুনিনি। তাহলে নির্ঘাত আমারই মনের ভুল হবে। আবারও মনে হলো কে যেন খিলখিল করে হাসছে। আবারও মনে হলো গাড়িতে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। মনের এত ভুল হচ্ছে কেন আজ? এমনটা তো আগে কোনো দিনও হয়নি। তা আপনার সাথে আর অন্য কেউ আসেনি কেন? অন্য সময় তো দেখি কেউ মরলে বডি নিতে পরিবার শুদ্ধ চলে আসে। কেউ না এলে আর কি করব? অবিবাহিত পুরুষ, মা বাবাও মারা গেছে অনেক বছর, কে আর আসবে? সবাই এখন ভাগ বাটোরা নিয়ে ব্যস্ত। আর তাছাড়া সবাই বলছে মৃত্যুটা নাকি খারাপ দিনে হয়েছে। বলেন কি? আমি তো প্রথম শুনলাম। মানুষ মরারও আবার ভালো মন্দ দিন হয় নাকি? ওসব ফালতু কথা। পাড়ার লোকের সাথে হয়তো আপনাদের কোনো সমস্যা আছে, তাই আসেনি কেউ। আমারও তাই মনে হতো, মরার আবার ভালো খারাপ দিন কিসের। কিন্তু এখন বুঝতে পারছি ওরা সত্যি কথাই বলতো। তাহলে আপনি এসেছেন কেন? তাহলে তো আপনারও আসা উচিত হয়নি। আসতে তো আমি চাইছিলাম না, কিন্তু কি করব, এটা তো আমারই বডি, নিজের বডি নিতে তাই নিজেই চলে এলাম। কী সব যা তা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? এই যে দেখুন না, ডোমটা কেটে কুটে কি বিভৎস অবস্থা করেছে আমার শরীরটার, দেখুন। পাশে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আমার পাশের সিটে বসে আছে আস্ত একটা মৃতদেহ। তার রূপ বিভৎস, ভয়ানক, সারাটা শরীর ক্ষত বিক্ষত। সে আমার দিকে তাকিয়ে হাসছে, সেই পৈশাচিক হাসি যা শুনলেই শরীরের রক্ত হিম হয়ে যায়। আমার শরীরটা ভারী হয়ে এলো। আমার মতোই কে একজন যেন আমার চোখের সামনে বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ রাস্তাটা মোড় নিল। আমার গাড়িটা গিয়ে সজোরে ধাক্কা মারলো একটা মোটা গাছে।